নমস্কার দাদা ভাই দিদি ভাই, আশা করি আপনিও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে হবে, আজকে লোটে মাছ নিয়েছি আমি। লোটে মাছ আজকে আমি কচুর লতি দিয়ে করব। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কচুর লতি। আমি কি কি মশলাটা দেবো এবার দেখেন। এখানে দিয়ে দেবো কিছুটা টমেটো কুচি। এখানে আমি দিয়ে দেবো কিছুটা লেবুর রস, কেন লেবুর রসটা দিলে পরে এটা খেতে খুব সুন্দর লাগে। দিয়ে দেবো একটু লেবুর রস। এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দেবো আমি কিছুটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা, 4 কোয়া রসুন আমি একটুখানি জিরা এর সঙ্গে আমি একসঙ্গে করে বেটে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ। তার ভিতরে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ। লবণটা আমি বেশি একটা দেবো না, আমার বেশি দেওয়া হয়ে গেল আমি তুলে নেবো। কেননা আমি লোটে মাছটা যখন আমি করেছি তখন লোটে মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে আমি একটু কাঁচা লবণ মেখে রেখেছিলাম। কারণ কাঁচা লবণটা মেখে রাখলে কি হয়, কাঁচা লবণটা মেখে রাখলে লোটে মাছের গায়ে যতটা জল থাকে জলটা সম্পূর্ণটা বেরিয়ে যায়। এর ভিতরে একটু তেল দিয়ে দিলাম, সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। আর না হলে জলটা হয় খুব, যখনই আমি এটা রান্না করতে যাব অনেকটা জল বেরোয় বলে একটু পরিষ্কার করে ধুয়ে একটু কাঁচা লবণ মেখে রাখলে কিছুক্ষণ পরে 10 মিনিট পরে 5 মিনিট পরে দেখা যায় অনেকটা জল বেরিয়ে যায়। যার জন্য আমি লবণ এখানে সামান্য একটু দিলাম, লোটে মাছের লবণটা মাখা আছে বলে। এখন এই সব কিছু দিয়ে আমি বাদবাকি যা দেওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে আমি সম্পূর্ণটা আমি এখন মেখে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি লোটে মাছগুলো আমি দিয়ে দেবো। কচুর লতি আর লোটে মাছ আমি কিন্তু একসঙ্গে মেখে নিয়েছি, এই দেখুন। আলতু হাতে কিন্তু আমি এটাকে নেড়ে দেবো, খুব বেশি একটা নাড়বো না, নাহলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে বেশি। আমার লোটে মাছটা দেখুন কত সুন্দর হয়েছে। আর একটুখানি জাল দেবো 5-7 মিনিটের মতো, তাহলে কিন্তু আমার লোটে মাছটা হয়ে যাবে। একটু গামাখা গামাখা রাখবো, কারণ লতিটা আমার সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে লতিটা আমার। আমি কিন্তু জলও দেইনি, ঢেকেও দেইনি, আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। একদম কমিয়ে দিয়ে প্রথম দিয়েছি আমি একদম কমিয়ে, এখন একটু মিডিয়ামে দিয়েছি আঁচটা, যেন রস শুকানোর দরকার আছে। মানে আমার লোটে মাছটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এরপরে দিয়ে দেবো কি, এগুলো বলেন তো কী পাতা, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। এই পাতাটা দিয়ে আমি একটু চেপে চেপে দেবো। 2 মিনিট পরে আমি কড়াই থেকে নামিয়ে নেব। তাতে এত সুন্দর একটা গন্ধ আসে, গন্ধরাজের বিশাল গন্ধ আসে। এটা আমার বাড়িরই লেবুর পাতা, আমার বাড়িতেই গন্ধরাজ লেবু গাছ আছে। লোটে মাছ দিয়ে এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে যদি করা যায় এত সুন্দর গন্ধ হয়, কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে গন্ধরাজ লেবু। আমি 2 মিনিট পরে আমি এটাকে তুলে নেবো পাতাটাকে, তাতেই গন্ধ হয়ে যাবে। আমি লেবুর পাতা দিয়ে একটু সময় ঢেকে রেখেছিলাম, আমি আঁচটাকে এখন নিভিয়ে দিয়েছি। এখন আমি এটাকে তুলে নেব। কেন ঢেকেছি, যাতে লেবুর পাতার সেন্টটা হয়। এখন আমরা এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আজকে আমার সারাদিনে যে আমি রান্না করেছি, এখানে আছে পটল ভাজা, কুমড়া ভাজা, আর এখানে আমি লোটে মাছ নিয়েছি। আজকে আমাদের দুজনের খাওয়া, যার জন্য আমি বেশি কিছু রান্না করি, কদিন এরকমই চলবে, দুজনেরই খাওয়া দাওয়া আজকে, যার জন্য আমি অল্প অল্প রান্না করি। এক গাদা রান্না করলে আমার খাবারটা নষ্ট হবে, যার জন্য আমি একটু একটু রান্না করি। আমিই খাই, ছোটো ছেলেটা খায় না, ও একবার একটু খায়, কোনো দিন খায় না, যার জন্য আমার একার মতন করেই রান্না করি। বেশি একটা রান্না করে নষ্ট হবে, যার জন্য আমি অল্পই রান্না করেছি। আমার ভিডিওটা দেখে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব, একটু দয়া করে।